প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন জানুয়ারি 13 তারিখে নিউ এজ পত্রিকা একটি রিপোর্ট করেছে। এই রিপোর্টের হেডলাইনে আপনারা দেখবেন, এখানে বলা হচ্ছে যে এফবিআই ফাইন্ডস সজীবস লিঙ্ক উইথ 5 cars, 8 luxury cars। এবং নিচে তারা যেটি রিপোর্টে বলছে যে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন প্রোব হ্যাজ ফাউন্ড that deposed Prime Minister Sheikh Hasina's son, Shajib Wazid, owns 8 luxurious cars and he has involvement in 5 companies. ভিতরে আপনি দেখবেন এই রিপোর্টে বলা হচ্ছে the FBI probe has also found that Sheikh Hasina and Shajib Wazid laundered $300 million to the United States and United Kingdom. অর্থাৎ তারা দাবি করছে যে এফবিআই খুঁজে পেয়েছে যে সজীব ওয়াজেদ $300 million টাকা লন্ডার করেছে, মানে অর্থ পাচার করেছে বাংলাদেশ থেকে ইউএসএ তে এবং ইউনাইটেড কিংডমে। এবং তারা বলছে যে তারা তার 8টি খুবই এক্সপেন্সিভ লাক্সারি গাড়ির সন্ধান পেয়েছে। এবং 13 তারিখের পর 14 তারিখেই আপনারা দেখবেন মানব জমিনও নিউ এজ পত্রিকার রেফারেন্সে একই রিপোর্ট করেছে বাংলায়। এবং তাদের যে হেডলাইনটি এখানে দেয়া আছে দেখেন, বলছে যে বিলাসবহুল 8 গাড়ি ও 5 প্রতিষ্ঠানে জয় সম্পৃক্ততা পেয়েছে এফবিআই। এবং ভিতরে পড়লে আপনারা দেখবেন যে এফবিআই যে সম্পৃক্ততা পেয়েছে এই কথাটা এফবিআই বলছে না কোথাও, এটা বলছে কি বাংলাদেশের দুদক। এই পত্রিকাগুলো কিন্তু বাংলাদেশের দুদকের রেফারেন্সে এই হেডলাইন করেছে যে এফবিআই এটা খুঁজে পেয়েছে। এফবিআই এর কোথাও আপনি এটা দেখতে পারবেন না, এফবিআই এর কোনো ওয়েবসাইটসে, এফবিআই এর কোনো স্টেটমেন্টে কিন্তু এই বক্তব্য নাই। কিন্তু বাংলাদেশের দুদক দাবি করছে যে এফবিআই তাদেরকে জানিয়েছে যে এফবিআই এই জিনিসগুলো পেয়েছে। সো দুদকের রেফারেন্সে আমাদের পত্রিকাগুলো রিপোর্ট করছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি নতুন খবর? তা কিন্তু নয়। জানুয়ারি 13 তারিখে হেডলাইনটা বদলে একই খবর নিউ এজ কিন্তু ছাপালো। কিন্তু আপনারা যদি খেয়াল করে দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি, আহ, ডিসেম্বরের 23 তারিখে ডেইলি স্টার একই খবর করেছে। কিন্তু তাদের হেডলাইনটা কি ছিল? এখানে দেখুন যে এসিসি টু প্রোব শেখ হাসিনা জয় ওভার লন্ডারিং অফ $300 million। অর্থাৎ ওইখানে 8টা লাক্সারি গাড়ির কথা নাই হেডলাইনে, শুধু বলা আছে $300 million লন্ডার করেছে জয়, শেখ হাসিনা এবং জয় তার সন্তান আমেরিকাতে। এবং সেইটা নিয়ে অ্যান্টি কারাপশন কমিশন একটা প্রোব করবে। এবং ভিতরে যে খবরটি বলা আছে সেখানে একই কথা বলা আছে দেখেন, যে বলছে যে এফবিআই আমাদের দুদককে জানিয়েছে যে তারা জয়ের ব্যাপারে এই ধরনের খবর তারা অনুসন্ধানে পেয়েছে। কিন্তু ডেইলি স্টার রিপোর্টে এই 8টা লাক্সারি গাড়ির খবর আবার নাই। তো মূল খবরটা হচ্ছে এফবিআই আমাদের দুদককে জানিয়েছে যে তারা জয়ের ব্যাপারে কিছু খবর পেয়েছে, আহ, যে জয় অর্থ পাচার করেছে $300 million। এবং এই বক্তব্যটি এফবিআই এর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, শুধু দুদকের দাবি, এবং তার ভিত্তিতে নিউজগুলি করছে। তো আপনারা খেয়াল করে দেখুন, ডেইলি স্টার ডিসেম্বরের 23 তারিখে রিপোর্ট করেছে এক ধরনের হেডলাইন দিয়ে, আর জানুয়ারি 13 তারিখে নিউ এজ একই রিপোর্ট একই সোর্স অন্য আর একটা হেডলাইন দিয়ে করলো। 14 তারিখে মানব জমিন ছাপালো। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা, মানে পরিকল্পিত একটা প্রচেষ্টা বা অপচেষ্টা সজীব ওয়াজিদ জয়ের বিপক্ষে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করার জন্য। এবার আপনাদের আমি আরেকটি বিষয় দৃষ্টি আকর্ষণ করছি। ডেইলি স্টার রিপোর্টের ভিতরে আপনার যে জিনিসটি দেখবেন, নিউ এজের রিপোর্টের ভিতরে একই জিনিস আছে। সেখানে কি বলা হচ্ছে দেখেন, ডেইলি স্টার রিপোর্টে খুব ইন্টারেস্টিং যে এখানে আপনার দেখুন বলা হচ্ছে যে অ্যাকর্ডিং টু অ্যান এসিসি সোর্স, অর্থাৎ অ্যান্টি কারাপশন কমিশনের সোর্স অনুযায়ী, দ্য ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন কন্ডাক্টেড a preliminary investigation into Sheikh Hasina and Joy, whose name first came up in the US versus Rizvi Ahmed case in 2014। তো তারা বলছে যে ইউএস ভার্সেস রিজভি আহমেদ একটা কেসে 2014 সালে প্রথম সজীব ওয়াজেদ জয়ের এই বিষয়টি উঠে আসে। এবং তারপরে দ্য এফবিআই's ইনভেস্টিগেশন আনকাভার্ড আ সিরিয়াস ফাইন্যান্সিয়াল স্ক্যান্ডাল ইনভলভিং জয়। তার মানে এফবিআই যা কিছু পেয়েছে এটা 2014 সালের পরে পেয়েছে, এবং সেই খবরগুলো এফবিআই এখন আমাদের দুদককে জানাচ্ছে। তার পরের খবরটাই দেখেন কি বলছে এখানে, কিভাবে এফবিআই পেল। ডেইলি স্টার বলছে বলছে যে লিন্ডা স্যামুয়েলস, আ সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি অফ দ্য ডিপার্টমেন্ট অফ জাস্টিস, মানে ইউএস এর যে ডিপার্টমেন্ট অফ জাস্টিস যে ডিপার্টমেন্টে আছে তার একজন সিনিয়র অ্যাটর্নি, তার নাম লিন্ডা স্যামুয়েলস। শি কন্ট্যাক্টেড স্পেশাল এজেন্ট লাপ্রভার্ট। ডেইলি স্টার এখানে বানানটা ভুল লিখেছে, লা প্রাইভেট লিখে ফেলেছে, আসলে লাপ্রভার্ট। and found that 300 million was deposited from Bangladesh to various banks account in the United States। অর্থাৎ লিন্ডা স্যামুয়েলসের অনুরোধে ডেবরা লাপ্রভার্ট অনুসন্ধান করে এটা পেল যে সজীব ওয়াজেদ জয় $300 মিলিয়ন বাংলাদেশ থেকে সরিয়ে ইউএস এর বিভিন্ন ব্যাংকে রেখেছে। এই খবরটা কিন্তু নিউ এজের এই খবরের মধ্যে আছে। কিন্তু নিউ এজ আবার ডেবরা ল্যাপ্রভার্ট বা ল্যাপ্রভার্টের নামের বানানটা এবার ঠিক করে লিখেছে। যেহেতু ডেইলি স্টার ডিসেম্বরের 23 তারিখে এটা ছাপিয়েছিল, কিন্তু নিউ এজ তো একটু পরে ছাপলো, তার একটু কারেকশন করে নিয়েছে। কিন্তু যেখানে একই ভুল তারা দুজনেই করেছে সেটা হচ্ছে যে বলছে যে লিন্ডা স্যামুয়েলস ল্যাপ্রভার্টকে অনুরোধ করার পরে ল্যাপ্রভার্ট এই দায়িত্ব নিয়ে এই জিনিসটি বের করেছে। কিন্তু দেখা গেল যে লিন্ডা স্যামুয়েলস যে সিনিয়র অ্যাটর্নি ডিপার্টমেন্ট অফ জাস্টিসের, সে 2013 সালে মারা গেছে।
এই যে আপনার এখানে তার অবচিওরিটা দেখতে পারবেন, সে তো বেঁচেই ছিল না। এবং ডেইলি স্টারই কিন্তু বলছে যে 2014 সালে ইউএস ভার্সেস রিজভি আহমেদ কেস যেটা, সেটার পরে এফবিআই ইনভেস্টিগেশন করে আনকভার করে। তাহলে 2013 সালে লিন্ডা স্যামুয়েলস মারা গেল, সজীব ওয়াজেদ জয়ের এই বিষয়টা উঠে আসলো 2014 সালে, কিন্তু তারপরে লিন্ডা স্যামুয়েলস পরকাল থেকে ল্যাপ্রোভটকে অনুরোধ করলো এবং ল্যাপ্রোভট জয়ের ব্যাপারে $300 মিলিয়ন হাদিস বের করে ফেললো। কত মানে হাস্যকর একটি বিষয়। মানে একটা গল্প সাজিয়েছে, কিন্তু এটা সাজাতে যেও স্ক্রিপ্টটা ঠিক মতো লিখতে পারেনি। মিথ্যা এমন ভাবে বলতে গেছে যেখানে তারা ধরা খেয়ে গেছে। এবং সজীব ওয়াজেদ জয় কিন্তু চ্যালেঞ্জ করেছে যে তার কোনো অফশোর ব্যাংক অ্যাকাউন্ট নাই। তারা যদি প্রমাণ করতে পারে ইউনুসের এই রেজিম, তাহলে সে এটার জন্য চ্যালেঞ্জ দিয়েছে, তারা কিন্তু এগুলো কিছু করতে পারছে না। এবং ডেবরা ল্যাপ্রভট নিজে বা এফবিআই কোথাও এই ধরনের কোনো দাবি করেনি যে তারা সজীব ওয়াজেদ জয়ের ব্যাপারে এই ধরনের কিছু পেয়েছে। এটা দাবি করছে ইউনুস গভর্নমেন্টের অধীনে আমাদের আজকের এই দুদক, এবং এই দুদকের এই দাবির প্রেক্ষিতে এই রিপোর্টগুলি করছে নিউজ পেপার। এবং 23শে ডিসেম্বর এক ধরনের হেডলাইনে করলো, এবং জানুয়ারি 13 তারিখে এসে নিউজ আরেক ধরনের হেডলাইনে করলো, কিন্তু একই খবর। মানে পরিকল্পিতভাবে সজীব ওয়াজেদ জয়কে কিভাবে তার নামের সাথে একটা কলঙ্ক যুক্ত করা যায় মিথ্যাচার করে, সেই কাজটি তারা করছে। তারা বলছে 8টা এক্সপেন্সিভ গাড়ির সন্ধান পেয়েছে তার রেকর্ডে, কিন্তু এই 8টা গাড়ি সে গত 20 বছরে ব্যবহার করেছে। বিভিন্ন সময় গাড়ি কেনা হয়েছে, গাড়ি ব্যবহার করেছে 2 বছর, 3 বছর, 4 বছর, বিক্রি করে দিয়ে আবার আরেকটা গাড়ি কিনেছে। ইউএসএ তে বেশিরভাগ মানুষই এই কাজ করে। এটা অ্যাবনর্মাল কিছুই না। এমন না যে একই সময় তার কাছে 8টা এক্সপেন্সিভ গাড়ি ছিল, তা তো নয়। সব সময় গাড়ি কেনা হয়, গাড়ি ব্যবহার করে বিক্রি করে নতুন গাড়ি কেনা হয়, এটা খুবই স্বাভাবিক একটি বিষয়। আরেকটা জিনিস মনে রাখতে হবে, মার্সিডিসের মতন একটা গাড়ি যেটা বাংলাদেশে অনেক দাম, কারণ আমাদের এখানে ট্যাক্স অনেক বেশি, তো সেই গাড়ি কিন্তু ইউএসএ তে এত এক্সপেন্সিভ না। বাংলাদেশ থেকে অনেক লোক আছে যারা ডিভি ভিসা নিয়ে গেছে, যে বিভিন্নভাবে শ্রমযুদ্ধ করে তাদের আয় রোজগার করে তারাও মার্সিডিসের মতন গাড়ি কিনতে পারে। এটা যে খুব এক্সপেন্সিভ গাড়ি বিষয়টি এরকম নয় কিন্তু। যাই হোক, তারা সজীব ওয়াজেদ জয়কে একজন দুর্নীতিবাজ হতে প্রতিষ্ঠিত করার জন্য এই যে পরিকল্পিতভাবে মিথ্যাচার করছে, সেই মিথ্যাচারের আজকে গোমরটা ফাঁস করে দিলাম। দুঃখজনক হলো সত্য, এই রিপোর্টগুলি আসার সাথে সাথে আমাদের কিছু সাংবাদিক ইউটিউবের মধ্যে এসে এই সজীব ওয়াজেদ জয় ধরা খেয়ে গেল এই সে এগুলো বলে অপপ্রচার শুরু করে দিল। তারা কিন্তু খোঁজ নিয়েও দেখলো না যে আসলে কি হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি মনে করি এফবিআই কে আমাদের চিঠি লিখে জানানো উচিত যে এফবিআই যে রেফারেন্স ব্যবহার করছে দুদক, যে এফবিআই নাকি তাদেরকে এই তথ্য দিয়েছে, এফবিআই তো কোথাও বলছে না। এফবিআই এর কাছে আমরা ফর্মাল স্টেটমেন্ট চাই। কেন এফবিআই ডেবরা ল্যাপ্রভট তারেক রহমানের বিপক্ষে মানি লন্ডারিং এর সাক্ষ্য বাংলাদেশে এসে দিয়ে গেছে না? এফবিআই এর সেই এজেন্ট ডেবরা ল্যাপ্রভট, যার কথা তারা বলছে যে সে নাকি জয়ের মানি লন্ডারিং এর খবর পেয়েছে অনুসন্ধান করে, কই ডেবরা ল্যাপ্রভট তো তারেক রহমানের মানি লন্ডারিং এর কথা তার লিঙ্কডইন এর পোস্টে উল্লেখ করলো। জয়ের ব্যাপারটা কেন উল্লেখ করছে না? আমাদের দুদক উল্লেখ করতে পারছে, আর এফবিআই নিজে উল্লেখ করতে পারছে না, ডেবরা ল্যাপ্রভট উল্লেখ করতে পারছে না। এবং লিন্ডা স্যামুয়েল যে 2013-তে মারা গেছে, সে 2014 সালের পরে ডেবরা ল্যাপ্রভটকে কিভাবে রিকোয়েস্ট করলো? এই যে মিথ্যাচারটা, এত দুর্বল একটা স্ক্রিপ্ট তারা সাজিয়েছে, এবং কত জঘন্য দুঃখজনক একটি ব্যাপার। আমার কথা হলো যে যারা দুর্নীতি করবেন রাজনীতিতে থেকে, সত্যিকার অর্থে তাদের বিপক্ষে তথ্য প্রমাণ সাপেক্ষে সেটা মানুষের সামনে তুলে ধরা উচিত, বিচার করা উচিত। এবং যারা দুর্নীতি করে টাকা পয়সা অর্জন করেছে, দেশের বাইরে পাচার করেছেন, সেটা ফিরে নিয়ে এসে বাংলাদেশে নিয়ে আসা উচিত। কিন্তু যারা দুর্নীতি করেননি তাদের বিপক্ষে শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ বলে মিথ্যা গল্প সাজিয়ে এইভাবে পরিকল্পিত হবে এক এক সময় এক এক ধরনের হেডলাইন দিয়ে একই খবর বিভিন্ন পত্রিকায় ছাপিয়ে মানুষকে বিভ্রান্ত করলে, সেভাবে কি রাজনীতিতে আসলে কোনো সুফল পাওয়া যায়? যাই হোক, আপনাদের কাছে এই প্রশ্ন রেখে গেলাম। আপনারা চিন্তা করবেন এবং এগুলো একটু খুঁটিনাটি পড়ে দেখবেন, দেখে বোঝার চেষ্টা করবেন। না হলে কিন্তু আমাদের এই যে নেগলিজেন্সি, আমরা হেডলাইন পড়ে অনেক কিছু ধরে নিই, তার ভিত্তিতে এই যে মিথ্যাচার যারা করে, অপপ্রচার যারা করে, তারা কিন্তু আমাদের মাথাকে, আমাদের ব্রেইনকে ম্যানিপুলেট করে আমাদেরকে বোকা বানায়। আপনারা সবাই সজাগ থাকবেন, সত্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবেন। যে দুর্নীতিবাজ তাকে দুর্নীতিবাজ বলবেন, যে দুর্নীতি করেনি তার বিপক্ষে মিথ্যা অপপ্রচার করে যদি দুর্নীতিবাজ বানানো হয়, তাহলে যারা মিথ্যা অপপ্রচার করছে তাদেরকে ধরতে হবে। নির্দোষ কোনো ব্যক্তিকে যদি আমরা দোষী বলি, সেটি বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের ভবিষ্যতের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।